বাঙালির উৎসবে পান্তা ইলিশের এক অবিচ্ছেদ্য সম্পর্ক থাকলেও এবার সেই পাতে ইলিশ মেলা ভার। একদিকে যেমন যোগান কমছে, অন্যদিকে ইলিশের আকারও ছোট হয়ে আসছে, আর দাম সে তো সাধারণের সাধ্যের বাইরে। বাজার ভর্তি ইলিশ থাকলেও সাধারণ ক্রেতাদের দীর্ঘশ্বাস। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, বাজারে 450 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের দাম এখন গত বছরের তুলনায় প্রায় 50% বেশি। কাউরান বাজারের মাছ বিক্রেতারা জানান, 900 গ্রামের একটি ইলিশের কেজি এখন প্রায় 2500 টাকা, আর 400 গ্রামের ছোট ইলিশও মিলছে না 1500 টাকার নিচে। পরিসংখ্যানেও মিলছে সেই চরম সত্যের প্রতিফলন। 1 কেজি ইলিশের দাম এখন একজন পোশাক শ্রমিকের 6 দিনের ন্যূনতম মজুরির সমান। এমনকি বাজারের সাধারণ পাঙ্গাস মাছের তুলনায় ইলিশের দাম এখন 12 গুণ বেশি। অথচ স্বাধীনতার পর দরিদ্র মানুষের আমিষের চাহিদা মেটাতে এই ইলিশেই ছিল প্রধান ভরসা, যে কারণে একে জাতীয় মাছের মর্যাদা দেওয়া হয়েছিল। দাম বাড়ার পাশাপাশি দুশ্চিন্তা বাড়াচ্ছে ইলিশের ক্রমাগত ছোট হয়ে আসা আকৃতি। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, 2022-23 অর্থ বছরে ইলিশের গড় আকার যেখানে ছিল 14.65 ইঞ্চি, 2025-26 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 13.39 ইঞ্চিতে। বিশেষ করে রাজশাহী অঞ্চলে ধরা পড়া ইলিশের গড় আকার সবচেয়ে কম, মাত্র 11.42 ইঞ্চি। কেন ছোট হচ্ছে ইলিশ? গবেষকরা বলছেন, নদী দূষণের কারণে মেঘনা নদীতে ইলিশের প্রধান খাবার প্ল্যাঙ্কটনের পরিমাণ 68% কমে গেছে। এর পাশাপাশি নির্বিচারে জাটকা নিধন এবং সাগরে ইন্ডাস্ট্রিয়াল ট্রলারের মাধ্যমে অতিরিক্ত আহরণ বা ওভারফিশিং উৎপাদন হ্রাসের বড় কারণ। ইলিশ উৎপাদন বাড়াতে সরকার 229 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করলেও গত 2 অর্থ বছরে উৎপাদন প্রায় 71,000 টন কমেছে। অভিযোগ আছে, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সহায়তা প্রদানে অনিয়মের কারণে মা ইলিশ ও জাটকা সংরক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। জাতীয় মাছ ইলিশ যখন সাধারণের পাত থেকে হারিয়ে যেতে বসেছে, তখন পান্তায় ইলিশ জুটবে কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। কেবল প্রকল্প বাস্তবায়ন নয়, বরং নদী রক্ষা ও জাটকা নিধন বন্ধে কঠোর ব্যবস্থাপনাই ফিরিয়ে আনতে পারে ইলিশের সেই হারানো গৌরব। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।